আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর, গেলে বুঝিবি মদিনাটা, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর রাতে, আজো কেন বিলম্ব মন দয়াল। পড়েন সুবহানাল্লাহ। শাওয়ালুল মুকাররমের মাস চলছে। এই মাসটা হজের প্রস্তুতির মাস। হাজি সাহেবানরা প্রাক ঐতিহাসিক যুগ থেকেই এই মাসেই হজের প্রস্তুতি নিতেন। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে এই মাস থেকে আল্লাহর ঘরের দিকে, নবীর ঘরের দিকে রওনা করতেন। কাজেই এই দিকটা মাথায় রেখে সাথে সাথে যাদের উপরে হজ ফরজ কিন্তু এখনও পর্যন্ত হজে যাননি বা যেতে পারেননি, তাদের অন্তরেও যেন সেই আবেগটুকু তৈরি হয়। আমাদের যাদের ইচ্ছা আছে কিন্তু সম্বল নাই, সকলের অন্তরের এই আকাঙ্ক্ষা আকুতিকে সম্মান জানিয়ে আজকের এই নাতে মুস্তাফা, আমি আশা করছি আমার এই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় আপনারাও আমার সাথে তিলাওয়াতে অংশগ্রহণ করবেন। আজো কেন বিলম্ব মন দয়ালে জিয়ারত, আজো কেন বিলম্ব মন, গেলে বুঝিবি মদিনাটা, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, আজো কেন বিলম্ব মন রত, আজো কেন বিলম্ব মন, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, লামাকামের সুবাসেতে, লামাকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত, আজো কেন বিলম্ব মন দয়ালে নবী ইয়ারত, আজো কেন বিলম্ব মন জিয়ারত, আজো কেন বিলম্ব মন, মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদে সে পেয়েছে। যারা ইতিমধ্যেই উমরাতে গিয়েছেন মদিনা শরীফটাকে একটু সামনে রাখেন, সুবহানাল্লাহ। এছাড়াও যারা যেতে পারেন নাই তারা তো অন্তরে ভালোবাসা আছে, কিন্তু প্রতিনিয়ত অনলাইনের মধ্যে সবজে গুম্বুদের সেই ছবিটা বেশি উঠে কিনা ওইটাকে সামনে নিয়ে এবার মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদে সে পেয়েছে, মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদে সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপের খেসারত, আজো কেন দয়ালে নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন, গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজো কেন বিলম্ব মন। আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে, আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে।
বানায়াছেন তার বন্ধুরে। সে নবীজির আশিকেরা, সে নবীজির আশিকেরা আল্লাহর আমানত, আজও কেন বিলম্ব জিয়ারত, আজও কেন বিলম্ব। জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী। আচ্ছা, এটা আমি কিন্তু চাইলে, মানে আপনাদের দোয়ায় চাইলে কিন্তু প্রতিটা লাইন কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে পারব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই লাইনটা দেখেন, লেখক মাওলানা শামসুল ইসলাম ভান্ডারী, উনার অনেক লিখা রহমতুল্লাহ আলাইহিল বারী, অনেক চমৎকার বাংলায় নাত লিখা আছে, উর্দু লিখেছেন। তিনি এই লাইনটা কত চমৎকার লিখছেন দেখেন। তিনি বলতেছেন, জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী, মানে সবচেয়ে বেশি মদিনাবাসীরা সুখী। এখন এটার রেফারেন্স কি বললেন হুজুর? রসুল আকরাম দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কায় যা দিয়েছেন বরকত, আমার মদিনায় তার দ্বিগুণ দেন। মক্কায় যা আছে তার ডাবল কোথায় দেবেন? তো ওই মদিনায় যারা থাকবে এরা বেশি সুখী হবে না? ওনার লেখাটা ঠিক আছে, মনোযোগ। জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী, জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী। ভাগ্য নাশব শমস আজো, ভাগ্য নাশব শমস আজো, ফিরল না কিসমত, আজো কেন বিলম্ব জিয়ারত, আজো কেন বিলম্ব। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাতে, বলো গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব, আজও কেন বিলম্ব। দয়াল নবীর জিয়ারত, সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র শাওয়ালুল মুকাররম, মহিমান্বিত পবিত্রতম এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। আমরা গত জুমা থেকে আলোচনা করছিলাম তালিমুস সালাত, নামাজ শিক্ষা এবং আমাদের করণীয়। এবং ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গেছেন যারা গত জুমায় ছিলেন যে সচরাচর যেই নামাজ শিক্ষা, ওই নামাজ শিক্ষার আলোচ্যসূচি আর আমাদের এবারের আলোচ্যসূচির মধ্যে ভিন্নতা আছে। কারণ আমরা একটু ডিপলি আমাদের লেকচারগুলো ডিসক্রাইব করছি, একটু গভীরে গিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি যেন নামাজ আমাদের হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, যেন জীবনে আর কিছু ছুটুক, নামাজ যেন না ছুটে। আল্লাহ কবুল করুক, সবাই বলি। এই জন্য হাদিসে মুকাদ্দাসায় ইসলামিক স্টেটের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা ওসমানে যুন্নুরাইন হিসেবে চিনি, তিনি এলান করছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি ইরশাদ করেছেন, মান আলিমা আন্না সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। তিনি বলছেন, নবী বলেন, যেই উম্মত, নবীর যেই উম্মত এটা জেনে নিয়েছে যে নামাজ হক এবং এটা আমার জন্য আবশ্যক, নামাজ আমার পড়তেই হবে, এরকম যারা এই জাতীয় মন মানসিকতা, চিন্তা চেতনা তৈরি করেছেন যে নামাজ হক, এটা আমার জন্য আবশ্যক, দাখালাল জান্নাহ, নবী বলে সে জান্নাতে যাবে। শুধুমাত্র আপনি নামাজকে ভালো জানেন, শুধুমাত্র নামাজের প্রেমটাকে অন্তরে লালন করেন, নবীজি বলছেন যে ব্যক্তি এইটুকু আকাঙ্ক্ষা নিজের অন্তরে লালন করে নামাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তার জন্য নবীর ঘোষণা দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজি হয়ে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি। এবার আসেন, আমরা গত জুমায় আলোচনার শুরুতে বলেছিলাম যে এবারের আলোচনাটা এমন একটা আলোচনা হতে যাচ্ছে যেটার নির্ধারিত কোনো পূর্ব ঘোষণা অনুসারে কোনো পর্ব নাই। আমরা এটাকে 5 পর্ব করব, নাকি 7 পর্ব করব, নাকি 3 পর্বে শেষ করব, নাকি আজকেই শেষ হবে, এই জাতীয় কোনো ঘোষণা নাই। এটা আল্লাহ পাক যখন চাই ওখানেই শেষ হবে। কারণ আমরা চাই নামাজটাকে একটু ভেঙে ভেঙে একটু বোঝার জন্য, জানার জন্য। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। নামাজকে কেন্দ্র করে কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই জন্যই আমাদের এই আলোচনা। আর এটার সাথে আরও একটা বিষয় আছে যে অনেক মুসল্লিরা নামাজ পড়েন, তিনিও জানেন তিনি নামাজের মধ্যে ভুল পড়তেছেন, কিন্তু লজ্জার কারণে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেবের কাছে এসে ওটা জানতে পারছেন না। তাদের সকলের হৃদয়ের সকল সংশয় কাটিয়ে দেওয়ার জন্যই এই আলোচনা, যেন আপনারা মনোযোগ দিয়ে নামাজ শিক্ষার, খুতবার, জুমায় অংশগ্রহণ করে এগুলো জানেন, যেন আর কাউকে জিজ্ঞেস করতে না হয়, নিজেরাই নিজেদের ভুলগুলো ঠিক করতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা গত জুমায় নামাজের শুরুতেই নামাজের ভেতর বাহিরের যেই 13 ফরজ, বাহিরের ফরজ যেটাকে ইলমে ফিকার ভাষায় শারাইতুস সালাত বলে, নামাজের শর্তাবলী বলে, যেটাকে আহকামুস সালাত বলে, নামাজের হুকুম সংক্রান্ত বিষয় বলে। এই নামাজের আহকাম হচ্ছে 7টি। কয়টি? 7টি নামাজের আহকাম। প্রথমে বলেছিলাম কি পাক, মনে আছে তো? কি পাক? শরীর পাক। ওটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। এরপরে দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম? কাপড় পাক, যে পরিষ্কার যে কাপড় পরবেন ওটা পাক। এরপরে 3 নম্বরে আমরা বলেছিলাম জায়গা পাক। নাম্বারের সিরিয়ালগুলো ঠিক রাখবেন, কারণ একটার পর একটা প্রয়োজনীয়তা আসবে। 3 নম্বরে হচ্ছে জায়গা পাক। 4 নম্বর পর্যন্ত আমরা আসছিলাম। 4 নম্বরটা কি ছিল? সতর ঢাকা। এই সতর ঢাকা নিয়ে কথা বলতে গিয়ে আমরা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমাদের বর্তমান সময়ে কিছু মসজিদের চিত্রগুলো উঠে আসছে। আমরা দেখেছি, আপনারাও দেখছেন অনেক জায়গায়, যে আমাদের ভাইয়েরা এমনভাবে প্যান্ট পরে যে প্যান্ট পরার কারণে রুকুতে যখন যায় তখন পেছন দিকের যে অংশটা দেখা যায়, এটার কারণে উনার নিজেরও সতর নষ্ট হয়ে যায়। সতর নষ্ট হয়ে যাওয়া মানে নামাজের একটা ফরজ নষ্ট হয়ে যাওয়া। এটা নষ্ট হয়ে গেলে নামাজ আর থাকবে না। এটা নষ্ট হয়ে গেলে নামাজ আর থাকবে না।
এই জন্য অত্যন্ত গুরুত্ব তার সাথে নামাজের অবশ্যই 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 সতরটা বড় ইম্পর্ট্যান্ট। এটা আপনি নিজে প্যান্ট পরার সময় সেভাবে পড়তে হবে, জামা পরার সময় সেভাবে পড়তে হবে যেন আপনার সতর দেখা না যায়। কেন? সতর ঢাকা ফরজ। সুবহানাল্লাহ। সতর ঢাকা কি? এবং এটা নামাজের গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে একটি। এটাকে বাদ দেওয়ার ভিন্ন কোনো উপায়ের চিন্তা করার সুযোগ। এই পর্যন্ত আমরা আলোচনাটা রেখেছিলাম। এখান থেকে আজকের আলোচনা শুরু করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে এই আলোচনার সাথে সংযোগ মিলানোর জন্য কোরআন শরীফের এই আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু করি। আল্লাহ পাক মসজিদে বান্দা কেমনে আসবেন এটা নিয়ে এলান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আরাফের 31তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া বনি আদম, ওহে বনি আদম, ওহে আদম সন্তানেরা, খুযু তোমরা গ্রহণ করো, জিনাতাকুম সুন্দর পোশাক পরিচ্ছদ সাজ সজ্জা। কখন? ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে যাও আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করার জন্য। সিজদার সেই চমৎকার পবিত্রতম জায়গা মসজিদে তোমরা প্রবেশ করো। অবশ্যই যেমন তেমন কোনো কাপড় নয়, আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করবা। উত্তম পোশাক পরিচ্ছদ পরে তোমরা মসজিদে যাও। খুযু যিনাতাকুম, চমৎকার সাজসজ্জা তোমরা গ্রহণ করো। ইনদা কুল্লি মসজিদ, মসজিদে নামাজের ইবাদতে অংশগ্রহণের পূর্বে চমৎকার সাজসজ্জা তোমরা গ্রহণ করো। যেমন তেমনভাবে মসজিদে এসো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের জিন্দেগি দেখলে দেখবেন যে রহমাতুল লিল আলামিন জুব্বা পরতেন, চমৎকার জুব্বা। নবীজি সেই জুব্বা পরে মসজিদে আসতেন। নবীজি পাগড়ি পরতেন, অনেক বর্ণনায় আছে টুপি পরেছেন, সাহাবায়ে কেরামরা টুপি পরেছেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদেরও করণীয় হচ্ছে ইসলামী পোশাকগুলো পরে নামাজ আদায় করা। ইসলামী পোশাক পরে নামাজ আদায় করা। আমাদের নামাজের কাপড়টা যেন একটু পার্থক্য থাকে বাকি কাপড়গুলো থেকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করবেন, এটা তো পৃথিবীর সব কাজের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেন? কারণ আপনার সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহর গোলামি করা। আল্লাহই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমাদের সৃষ্টির উদ্দেশ্যের পেছনে একমাত্র কারণ পৃথিবীতে এসে খাওয়া দাওয়া করা নয়। এখানে এসেই তোমরা ব্যবসার পর ব্যবসা, চাকরির পর চাকরি, ব্যালেন্সের পর আরও ব্যালেন্স বানানোর জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একমাত্র প্রধান উদ্দেশ্য হলো তোমরা যাই করো আল্লাহর গোলামিতে থাকো। এরপরে সব, এরপরে সেই গোলামিটাই ঠিকঠাক করার জন্য আপনাকে মসজিদে আসতে হয়। আল্লাহর গোলামিতে ঠিকঠাকভাবে আসার জন্য মুয়াজ্জিনের ব্যবস্থা। রহমতুল লিল আলামিনের দেখানো পন্থায় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চমৎকার আজান এর ধ্বনি আজকের 1400 বছর পরে এসেও বিভিন্ন মসজিদে এখনও শোনা যায়। কি বলেন, ঠিক কিনা? কেন? উদ্দেশ্য একটাই, যেন তুমি মসজিদে আসতে পারো, যেন তোমার আর যায় হয় নামাজটা যেন বাদ না যায়, তোমার যেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর যায় হয়
ওয়াক্তটা যেন তোমার ঠিক থাকে। ওয়াক্ত নিয়ে সামনে আলোচনা আসবে। ওয়াক্তটা যেন তোমার ঠিক থাকে এবং সেই ইবাদত করার ক্ষেত্রে তোমার পোশাক পরিচ্ছদে সর্বোচ্চ শালীনতা বজায় রাখতে হবে। কোরআন আল কারীমের এই আয়াতের রেফারেন্সে আমরা গত জুমায় সদর ঢাকার পয়েন্টে আরও কিছু কথা বলেছি, সেগুলো আমি এখানে আনতে চাই প্রাসঙ্গিকভাবে কথাগুলো আপনার অন্তরে ধারণ করার জন্য। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে আপনারা যারা হাফ হাতা কাপড় পরে মসজিদে নামাজ পড়তে আসেন, ইসলামী শরীয়তের নীতিমালা হচ্ছে মাকরু। কি এখন এত কষ্ট করে নামাজ পড়বেন মাকরু করার জন্য? তাহলে হাফ হাতের কাপড় পরে মসজিদে আসা যাবে? এটা তো মকরু। যেটা অপছন্দনীয় কাজ, আপনি সেটা করবেন কেন? তাহলে হাফ হাতের কাপড়কে অন্তত মসজিদে আমাদের বর্জন করা উচিত, ঠিক কি না? সেটার সাথে আরও একটা পয়েন্টের কথা বলেছিলাম, যেটা সচরাচর দেখা যায় যে নামাজের মধ্যে হাতের হাতা অর্থাৎ আস্তিন বোটে নামাজ পড়া, আস্তিন বোটে নামাজ পড়াও মাকরু। হাতের আস্তিন বোটেও নামাজ পড়া কি মাকরু? আপনাকে এই জায়গায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। নামাজে আসছেন, মনে হয় নামাজ এখন শুরু হয়ে যাবে, মনে হয় আপনি হাতের বোতাম মারতে পারবেন না, ওযু করতে করতে তাকবীরে উলা ছুটে গেছে, হয়তো হুজুর কেরাত শেষ করে রুকুতে চলে যাবে, এখন আমার করণীয় কি? অন্তত হাতের আস্তিনগুলো ছেড়ে দিতে হবে। হাতের আস্তিন কি করতে হবে? প্যান্টের নিচের সাইড যেটা বটা হয়, এই বটা যাবে না, বটাই মাকরু। পায়ের নিচের যে অংশ, এটা কি? সাথে এই পয়েন্টটাও নোট রাখবেন, সেটা হচ্ছে প্যান্ট যে আমরা পরি, পায়জামা যে পরি, এটা যেন পায়ের টাকনুর উপরে হয়। সুবহানাল্লাহ পড়ে, পায়ের টাকনুর। পুরুষদের প্যান্ট হবে টাকনুর উপরে, নারীদের প্যান্ট হবে টাকনুর নিচে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? কথাগুলো দরকার আছে না নাই? এগুলো নিজেদের প্রয়োজন আছে না নাই? একটু মানার দরকার আছে না নাই? মা বোনদেরও জানার দরকার আছে না নাই? কিন্তু আমরা দুঃখজনক হতেও দেখতেছি ভাইয়েরা প্যান্ট টাকনুর নিচে পরে, বোনেরা প্যান্ট টাকনুর উপরে তুলে ফেলছে। এটা আপনি বলতে পারেন যে হুজুর কেমনে জানছে? কেন আমরা কি পত্র পত্রিকা পড়ি না? কি বলেন? অনলাইনের পোর্টালগুলোর পত্রিকার নিউজগুলো কি আমাদের দেখা হয় না? দেখা হয়। এগুলো আপনাদেরকে বলার জন্য আমাদের দেখতে হয়, পড়তে হয়, জানতে হয়। কাজেই এই নিয়ম নীতিমালা আমাদের বানানো, নবীর দেয়া নীতিমালা হচ্ছে পুরুষরা প্যান্ট পরবে টাকনুর উপরে। তাহলে আপনি যদি একটাই সুন্নত অ্যাপ্লাই করেন যে আমি টাকনুর উপরে প্যান্ট পরে রহমতুল লিল আলামিনের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করব, তাহলে তো আর প্যান্ট বটার প্রশ্নই আসে না। কি বলেন, ঠিক কিনা? আপনি সুন্নতকে যখন ওভারলুক করবেন, সুন্নতকে যখন অ্যাভয়েড করবেন, সুন্নতকে যখন অবহেলা করবেন, তখনই কিন্তু প্রশ্ন আসতেছে যে নামাজের টাইমে আপনাকে হয়তো প্যান্ট বটার একটা বিষয় আসতেছে। তাহলে আপনি যদি বাস্তবিক পক্ষে আল্লাহ এবং রসুলের প্রেম অন্তরে লালন করেন, তাহলে তো সুন্নতকে অ্যাভয়েড করার কোনো সুযোগ। কয়েকজন বলছে সুযোগ কি আছে? ভাই মানেন আর না মানেন এটা আপনার নিজের ব্যাপার, কিন্তু কথাটা তো বলতে হবে, আসলেই কি নবীজির সুন্নত অবহেলা করার সুযোগ আছে না নাই? এটা মনে রাখবেন। কেন? কারণ দুই কাদের ফেরেশতারা কি বলতেছেন সব নোট রাখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন শরীফের আয়াত কি বলছেন? বলছেন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা, আপনি কি করেন এরা সব জানে। আচ্ছা কেমনে জানে? বলে আপনি যেখানে যান এরা আপনার সাথে থাকে। সুবহানাল্লাহ। আরও আসতে, আপনি যেখানেই যান এরা আপনার সাথে। এই জন্য রহমতুল লিল আলামিনের সাহাবীদের আমল দেখেন। আমি আরও কয়েকবার বলেছিলাম হয়তো, ইসলামিক স্টেটের তৃতীয় খলিফা হযরত উসমানের যুন্নুরাইন গোসল করতে গেলেও গা ঢাকা দিত। সুবহানাল্লাহ পড়ে। শরীর কি করত? ঢেকে রাখতো, ঢেকে গোসল করতো ওইটার উপরে। কেন? কারণ উনি ছিলেন সাহেবুল হায়া,
এত বেশি লজ্জা নিজের জীবনে ধারণ করেছেন, গোসলখানার মধ্যে নিজের শরীর দেখে রাখত। কারণ কি? বলে ফেরেশতারা দেখে ফেলবে। আর আমাদের অবস্থা তো এমন, আমরা তো যেই সতর ঢাকা ফরজ, ইয়াং ছেলেরা সামনে গরুর লড়াই আসতেছে। কি আসতেছে? গরুর লড়াই, বুলস ফাইট। কি ফাইট? বুলস ফাইট আসতেছে। গরু নিয়ে র্যালি হবে। গরু নিয়ে কি হবে? র্যালি হবে। আমাদের এখানকার অনেক সুন্দর দাড়ি পাকা মুরব্বীরা নিজেদের ছেলের হাতে সেই রশিটা ধরিয়ে দিবেন, বাবা যাও, তোমার বাবা 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, জাতিকে তো জানাইতে হবে, এই জন্য একটা মিছিলের ব্যবস্থা করো, সবগুলো সুন্দরভাবে ভিডিও শ্যুট করে ফেসবুকে দিয়ে দাও, অমুক সাহেবের গরু এবার 1.5 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে, মিছিলে সম্মানের সাথে ইজ্জতের সাথে সেই গরু অংশগ্রহণ করেছে। যদিও এখানে বলতেছেন নাউজুবিল্লাহ, কিন্তু বাইরে গেলে সবগুলো সুবহানাল্লাহ হয়ে যায়। আল্লাহ, কেমন কথা, 10 জনের গরু যাবে আর আমারটা কেমনে বাদ যাবে? দেখবেন সামনে গরু আসতেছে, এটা নিয়ে র্যালি হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি কেমনে জানলেন? আপনার হঠাৎ করে কেমনে মনে পড়ছে? আমার তো মনে পড়ে না, আপনারাই আমাকে মনে করাই দিচ্ছেন। আমার মনে পড়ে না। আপনি যখন ফেসবুকের সেই স্টোরি গত বছরেরটা আবার দিলেন, আমার আবার মনে পড়ে গেছে। আল্লাহ, এরা তো তারা যারা গরুর মিছিল করছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো উঁচু আওয়াজে বলেন, বাইরে মিছিল করিয়েন, আমি আপনাদের সাথে নাই, কিন্তু এখানে একটু বলেন আসলে কি এটা উচিত না অনুচিত? সবাই একটু বলেন তো বাবা। না বললেও কিন্তু খবর আছে, একটু আগেই বলছিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব জানে। এই হুজুর জিজ্ঞেস করছিল উচিত না অনুচিত, তুমি তখনও বলছো যে না আমি কিছুই বলবো না, কারণ আমি তো এমনিও বাইর করবো। এটা বলারও কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ? আমি অভিভাবকদেরকে সতর্ক করতে চাই, আল্লাহর রাস্তায় একটা পশু কোরবানি করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এই গরুকে মিছিল করানোর কোনো মানে আছে? এটা নিয়ে র্যালি করার কোনো মানে আছে? এটাকে সুন্দর সুন্দর জামা, অনেকে না পারে যে জামাই পরাই দিতে, জিন্সের প্যান্ট পরাই দিবে যদি সুযোগ পায়। কি লজ্জাজনক ব্যাপার! আপনি আপনার সন্তানকে এই মেসেজ দেবেন যে আমরাই তো বাবা মসজিদে শুনেছি, মসজিদে বলেছে, কোরআনে নাকি আল্লাহ বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলে কোরবানির দিন যেই পশু তুমি কোরবানি করো, যখন জবেহ করো, ওটার রক্ত জমিনে পড়ার আগেই তোমার তাকওয়া আমার কাছে পৌঁছে যায়। কিন্তু আমার কাছে তো গোশত আসে না, আমার কাছে রক্ত আসে না। তুমি ওট জবাই করো আর গরু জবাই করো আর ছাগল জবাই করো, সব তোমাকে খেতে দিলাম, তাকওয়াটা তো আমাকে দাও, তাকওয়াটা তো আমাকে দাও। সেই তাকওয়াটা আমরা দিতে পারতেছি না। গোশতটা বাবা নিজেরা খাবো, তাকওয়াটা দেবেন না। এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে অন্তরে আল্লাহর ভয় লালন করা। তাকওয়া মানে হচ্ছে এই জাতীয় র্যালিগুলোকে বর্জন করা। তাকওয়া মানে হচ্ছে লোক দেখানো কোরবানি থেকে নিজেকে বিরত রাখা। আমি কোরবানি না করলেও মুখ কি বলবে? অনেক মানুষরা তো কোরবানি করে অনেক সময় গরিব দুঃখী যারা গোশত আনতে যায় এদেরকে বড় কথা বলে ফেলে, বলে যে আমার তো এত বড় গরু লাগে না, আমি তোদের জন্য করি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা অনেকে জিহ্বাই কামড় দিচ্ছেন, কিন্তু আমি আপনাকে যে কথাটা বললাম এটা লাইভ এক্সাম্পল, আমি জেনে বলতেছি এই জাতীয় ঘটনা ঘটেছে। কোরবানি করে বলতেছে এত বড় গরু আমার দরকার নাই, আমি তোদেরকে গোশত দেওয়ার জন্য আমার করতে হয়, নাহলে আমার কোনো প্রয়োজন। এই গোশত কি মানুষকে খাওয়ানোর জন্য করবে? আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে কেউ না জানুক, জানে কে? আরো আসতে কে জানে? আল্লাহ জানে। অনেক টাকা ব্যাংকের মধ্যে রেখে ছাগল দিয়ে কোরবানি করতেছেন, আপনি মনে করতেছেন তাকওয়ার মধ্যে আপনি 200-তে 500 পাবেন। এটা এত সোজা ব্যাপার? এই জন্য আমি ফিতরার সময় একটা ওয়াজ আপনাদেরকে সবসময় করি যে ফিতরা আমাদের 125 টাকা আঞ্জুমান থেকে নির্ধারণ থাকে, 120 টাকা ফাউন্ডেশন থেকে নির্ধারণ থাকে, কিন্তু যাদের ইনকাম বেশি তারা আস্তে আস্তে এটাকে বাড়াবেন। ফিতরা এবছর 200 দেবেন, আগামী বছর 300 দেবেন, তারপর 400 দেবেন। আল্লাহ দেয় কিনা দেখেন না,
সুবহানাল্লাহ পড়েন। আপনি ফিতরাটা বাড়াই দেন, আল্লাহ দেয় কিনা দেখেন। এখন আমরা শুধুমাত্র গম আর জব নিয়ে আসি, দামি খেজুর দিয়েও ফিতরা দেওয়া যায় সেটা আমরা ভুলে গেছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত করুক, সবাই বলি। তো হুজুর হঠাৎ করে নামাজ শিক্ষা থেকে কোরবানিতে চলে গেলেন যে, ওয়াজ কি শুরু হয়ে গেছে? না না, কোরবানি ওয়াজ শুরু হয় নাই। আমি 17 টাকা নিয়ে কথা বলছিলাম যে যারা গরুর র্যালি নিয়ে বের হবে ওদের সতরের দিকে একটু এবার খেয়াল রাখবেন। দেখবেন ওরা সবাই ওদের হাঁটুর যেই চমৎকার মালাটা আছে এটার উপরে প্যান্ট পরে মিছিল করে। নাউজুবিল্লাহ, আরো আসতে, আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। হাঁটুর মালা যদি দেখা যায়, পয়েন্ট যেটা আছে টার্নিং পয়েন্টটা যদি দেখা যায়, ফরজ কি রক্ষা হচ্ছে? সতর কি ঢাকা হয়েছে? সাময়িক হাসেন, কিন্তু আযাব বড় কঠিন। এখানে কিছুক্ষণ ঠান্ডা মিয়া মসজিদের হুজুরের সাথে হয়তো হ্যাঁ হুজুর হ্যাঁ ঠিক হাসতে পারবেন, কিন্তু সেদিন যেই দিন আযাবের মুখোমুখি হতে হবে ওই দিন আমার আপনার বাঁচার কোনো জায়গা নেই। সেদিন কান্না করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে। এই জন্য মনে রাখবেন, আমি গত জুমায় বলেছিলাম 17 টাকায় 4 নম্বর পয়েন্টের মধ্যে যে নামাজের মধ্যে যে অংশগুলো ডেকে রাখা ফরজ সেগুলোকেই সতর বলে। এবং সেই সতর ইমাম আজম আবু হানিফার সেই চমৎকার এই মাযহাব অনুসারে আল্লামা কুদুরি বলছেন, ওয়াল আওরাতু মিনার রাজুলি মা তাহতা সুররাতি ইলা রুকবাতি ওয়ার রুকবাতু আওরাতুন দুনা সুররা। তিনি বলছেন, আল্লামা কুদুরি উনার চমৎকার গ্রন্থে এই বক্তব্য এনেছেন যে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। জোরে বলেন সুবহান। এখন আপনার যাই হোক, যে কোনো অবস্থাতে ঘুমাতে গেলেও এটা খোলা যাবে। এই সতর নামাজে যেরকম নামাজের বাইরেও সেরকম, এমনকি গোসল করতে গেলেও সতরকে আপনি বাদ দিতে পারবেন। সতরের হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে সেইটুকু রাখার তৌফিক দান করুক, সবাই বলি। এবং তিনি আরেকটা পয়েন্টের মধ্যে মা বোনদের সতরের কথা বলেছেন। মা বোনদের সতর কি? ওনাদেরও তো দরকার আছে নামাজ শিক্ষা। তিনি বলেছেন, ওয়াবাদানুল মারআতিল হুররাতি কুল্লুহু আওরাতুন ইলা ওয়াজহাহা ওয়া কাফাইহা। আবুল হুসাইন আহমদ ইবনে মুহাম্মদ আল বাগদাদি আল কুদুরি রহমতুল্লাহ আলাইহি উনি উনার মুখতাসারুল কুদুরির মধ্যেই বর্ণনা এনেছেন যে নারীদের সতর কি? বলে নারীদের সারা শরীর সতর, গোটা শরীর সতর। হ্যাঁ, ইল্লা ওয়াজহাহা ওয়া কাফাইহা। অবশ্যই এটা ঠিক আছে যে তাদের মুখমণ্ডলের এই ফ্র্যাকচার এবং দুই হাতের কবজি আর মুখমণ্ডল খোলা রাখা যাবে, এটা সতরের বাইরে। কিন্তু এখানেও কথা আছে, কিতাবের মুসান্নিফ নিচে গিয়ে পাদটিকায় বলতেছেন ফিতনা ফাসাদের জমানায় মুখ ঢেকে রাখা উত্তম। মুখ ঢেকে রাখা, শুধু এতটুক যদি আমাদের মা বোনরা ফলো করে সমাজে বিশৃঙ্খলা হবে? বলেন হবে? এখানে আর ইফটিজিং করার কোনো সুযোগ আছে? এখানে আমাদের ভাইদেরও আর কোনো অসুবিধা নেই, বোনদেরও আর কোনো অসুবিধা। ছেলেরা সর্বোচ্চ তাকওয়া অর্জন করবে, চোখ থাকবে নিচে। কেন? ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা যখন রাস্তায় হাঁটে এদের চোখ থাকে নিচে। ছেলে রাখবে চোখ নিচে, মেয়েরা পর্দা করবে। এখানে আর কোনো বিপত্তি ঘটার সুযোগ আছে? আল্লাহ পাক নামাজের প্রবেশের পূর্বে প্রথমেই 4টা ফরজের 4 নাম্বার সতর ঢাকায় পয়েন্টে যে কথাগুলো বললাম এগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দিক, সবাই বলি। এবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নামাজের পূর্ব শর্ত, নামাজের আহকামের 7টির মধ্যে এবার 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। সুবহানাল্লাহ। কি মুখী হওয়া? তাহলে নামাজে আপনি কোন দিকে মুখ করবেন এটাও শরীয়ত আপনাকে ঠিক করে দিয়েছে, মনের ইচ্ছা মতো করলে হবে। এই কিবলারও একটা নীতিমালা আছে, আপনি চাইলেই যে কোনো দিকে, বলে সব দিকে আল্লাহ আছে, আল্লাহু আকবার।
হবে? হবে না। কিন্তু এই কথাটা তো ঠিক, সব দিকেই আল্লাহ আছে। সব দিকে কি? সর্ব জায়গায় আল্লাহ আমাদেরকে অবলোকন করেন। শুধু আমাদেরকে আল্লাহ পাক সর্ব জায়গায় অবলোকন করেন তা নয়, আল্লাহ পাক বলতেছেন যে ও আমার বান্দারা, গোটা কায়নাতের গভীর গহীন অঞ্চলে পড়ে থাকা একটা গাছের জীর্ণ পাতা, ওই পাতার নিচে কোনো কীট পতঙ্গ কী অবস্থায় আছে আমি আল্লাহ সেটাও জানি। তাহলে বান্দা তো অনেক দূরে থাক, কি আছে পৃথিবীতে সবগুলো জানা আছে কার? আল্লাহ সব জায়গায় আছে, তাই বলে আপনি সব দিক দিয়ে কেবলা করতে পারবেন? অনেক বন্ধুদেরকে দেখবেন যে সকল মসজিদের সাথে সংলগ্ন কবরস্থান আছে, ওখানে প্রতি ওয়াক্তের পরেই জিয়ারতের ব্যবস্থা আছে। তো যখন কবরবাসীদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়, আমরা সূরা কেরাত যেগুলো পড়ার, সূরা ফাতিহা, সূরা ফালাক না সূরা ইখলাস ঠিকঠাক ওইভাবে করে পড়ে, যেই মাত্র দোয়া করে তখন ঘুরে যায়। যেই মাত্র দোয়া করে তখন কি যায়? ঘুরে যায়। তো এটা কি কারণে ঘুরছে? যদি বলেন না আমার মন টানে একটু কেবলার দিকে মোনাজাত করতে চাই, তাইলে কোনো কথা নাই। কিন্তু যদি আপনি বলেন জানা মোনাজাত এদিকে কবরবাসীর সামনে করা যাবে না, এটার জন্য কেবলা লাগবে, তখন কথা আছে। আমার কথা কি বুঝছেন? তো কেন ভাই আপনি হঠাৎ করে এদিকে ঘুরে গেলেন কেন? বলে না মইয়তের সামনে হাত তোলা যাবে না। তো কোন দিকে যাবে? বলে কেবলার দিকে। তো কেবলায় কি? বলে কেবলায় আল্লাহ আছে। ভুল করতেছেন। কেন? প্রত্যেকটা বিষয়ের একটা কেবলা থাকে। নামাজের কেবলা আমাদের জন্য কোন দিকে? আরও আস্তে আস্তে বললে জোরে বলেন, জোরে বললে আস্তে বলবেন না, এটা যেন ঠিক থাকে। একটু জোরে বলেন, নামাজের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে কেবলা। এখন নামাজের জন্য আমি পশ্চিম দিকে কেবলা করবো, আমাদের নামাজের কেবলা হচ্ছে পশ্চিম। কিন্তু কেউ কি বলতে পারবেন দোয়ার কেবলা কোন দিকে? বলেন না, আমরা যে হাত তুলি এটার কেবলা কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না? সব কিছুর একটা কেবলা, সব কিছুর একটা মুখোমুখি ব্যাপার। আপনি যে কোনো জায়গায় মুখ করতে পারবেন। এখন মনে করেন যে আমাদের সবার কেবলা যখন পশ্চিম দিকে, ওয়াজ করার টাইমে কি আর কেবলা চেঞ্জ হবে? তো হুজুরও যদি পিছন সাইড থেকে তাকবীর করে হবে? আমি কি বুঝাইতে পারছি? এই যে সিস্টেম আপনাদের দিকে মুখ করে যে আমি কথা বলতেছি, এটাও তো আমাদের দেয়া নিয়ম না। রহমতুল্লিল আলামিন নামাজের পরবর্তী সময়গুলোতে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকরীর করতেন। ওখান থেকে নিয়ে আজকে ঠান্ডা মিয়া মসজিদ চলমান। এটা আমাদের ম্যানিফেস্টে চলে না, এটা মদিনাওয়ালার স্ক্রিপ্টে চলতেছে। আসেন, এই কেবলামুখী কেমনে কেবলা হলো? কাবা শরীফ। আপনি তো প্রতিনিয়ত বলেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আপনার তো এই কেবলা ছিল না, আপনার এই কেবলা ছিল না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কেবলা বাইতুল মুকাদ্দাস। কোথায়? আপনারা যে মসজিদে জুল কিবলা তাই না অনেকে গিয়েছেন, দুই কিবলার মসজিদ দেখছেন না? ওখানেই তো কেবলার আয়াতটা নাজিল হয়েছে, ওখানেই কেবলা পরিবর্তনের ইতিহাসের সূচনা। আপনাদের কাছে জানতে চাই, কাবা শরীফের কিবলার বাইরে বাইতুল মুকাদ্দাসের কিবলার একটা ছবি আছে, এটা কোন দিকে? বলেন তো, বলতে পারবেন? মনে করেন আপনার কাবার দিকে জুল কিবলা তাই নামাজ পড়তেছেন, আরেকটা কেবলার ওখানে প্রতিচ্ছবি আছে, এটা কোন দিকে? কোন দিকে বলতে পারবেন? ঠিক ঠিক কোন দিকে? বরাবর উল্টা দিকে, মানে এটা সামনে ওইটা পেছনে। যাই হোক, এবার আসেন, তাহলে সবার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমাদের কাছে কাবা কেমনে হলো? রহমতুল্লিল আলামিন যখন কেবলা পরিবর্তন হয় না এখনও, নবীজি বাইতুল মুকাদ্দাসকে কেবলা মেনে 17 মাস নামাজ পড়েছেন। মুসনাদে আহমদ ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে একটা হাদিস এনেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 17 মাস নামাজের কি মুহূর্ত ছিল, এর মধ্যে একটি মুহূর্ত এখানে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যে নামাজ কেবলা এখনো পরিবর্তন হয় নাই, বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নবীজি নামাজ পড়েন। তো বলতেছেন যে একদিন এরকমই আল্লাহর নবী মক্কায়
নামাজ আদায় করতেছেন, নাহওয়া বাইতুল মাকদিস, নবীর সামনে ছিল বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে নবী মক্কা থেকে কেবলামুখী হয়ে কি করতেছেন, নামাজ আদায় করতেছেন। কিন্তু নবীজি তখনও ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবাকে সামনে রেখেই নামাজ পড়েছেন। অর্থাৎ মক্কা শরীফের মধ্যে নবীজি মনে করেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছেন, তখনও নবী কাবাকে সামনে রেখেই কেবলা বানাইছে বাইতুল মুকাদ্দাসকে। উঁচু আওয়াজে বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে অন্তরের আকুতি মিনতি দিয়েই ভেতর থেকে এই আবেগটুকু হয়তো জানাচ্ছেন যে আল্লাহ, সবাই না হয় কেবলা বাইতুল মুকাদ্দাস মেনেছে, আমার মন তো কাবার দিকে ঝুঁকে, আমার মন কাবার দিকে ঝুঁকে যায়। আমার ইচ্ছা হয় আমার কেবলাটা যেন কাবা হয়। রব্বুল আলামিন নবীজির সেই অন্তরের লালিত মোনাজাত মুখে আনতে হয় নাই। আল্লাহ পাক বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআন শরীফ খুলে দেখেন, রব্বে করিম বলছেন যে হাবিব, আপনার বারবার আসমানের দিকে তাকানো, আপনার প্রভু অবলোকন করছে, যেই কিবলা আপনার পছন্দ ওই কিবলার দিকে আপনি ফিরে যান। সেই যে যাত্রা শুরু হলো, কেবলা পরিবর্তন হয়ে গেল, আজকের এই দিন পর্যন্তই মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এই জন্য নেয়ামত যা পেলাম নবীর দরবার থেকে পেলাম। আপনার যা আছে জিন্দেগিতে সব নেয়ামত কার দরবার থেকে? আলা হযরত বলছেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमते रसूलुल्लाह हो के सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। ইমাম আলা হযরত বলছেন, যা আছে নেয়ামত সব কার দরবার থেকে? কারণ নবীর দরবার থেকে নেয়ামত বন্টন হয়, নেয়ামত বন্টনের দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছেন বলে। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এনেছেন হাদিসটা, যেটা বারবার চর্বিত চর্বণের মতো আপনাদের সামনে আমি উপস্থাপন করি। নবীজি বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, বলে আমি নবী বন্টনকারী নিয়ামতের, তবে ওই নিয়ামত আমাকে আমার আল্লাহ দেয়। এই জন্য রহমতুল্লিল আলমিনের বন্টনের প্রক্রিয়া এত বেশি শক্তিশালী যে কাল কিয়ামতের ময়দানেও নবীজি উম্মতকে সুপারিশ করেই সেই নিয়ামত দেবেন। সবাই যাবে প্রত্যেক নবীদের দরবারে। আদম ও সফিউল্লাহ বলবে এটা আমার কাজ নয়, নূহ নজিহুল্লাহ বলবে এটা আমার কাজ নয়, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে এটা আমার কাজ নয় আজ সুপারিশ করা। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহর মতো উলুল আজমের জলিলুল কদর নবীরাও সেই দিন আর সুপারিশ করবে না। সবাই মিলে, সব নবীর উম্মতরা মিলে আমাদের নবীর দরবারে গিয়ে হাবিবে কিবরিয়া, আপনি ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। রহমতুল্লিল আলামিন সবার জন্য সুপারিশ করুন। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? ওই নবীর দেয়া নীতিমালা অনুসরণ করেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কেন? কারণ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও আমার প্রিয় উম্মতেরা, জেনে রাখো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। সর্বপ্রথম কি আশিকে রসুল দাবি করি, নামাজ যদি না পড়ি হবে? নবীজির ভালোবাসার প্রকাশের সর্বোচ্চ জায়গা হলো মসজিদ। কি বলেন, ঠিক কিনা? আপনি এই মুহূর্তে কি মদিনা শরীফ যেতে পারবেন? তো মদিনা শরীফকে অন্তরে লালন করার পবিত্রতম জায়গা হচ্ছে মসজিদ। সুন্দর একটা সুযোগ, সিজদায় পড়ে
রবের দরবারে সুবহানা রব্বিয়াল আলা পড়ে নামাজ অন্তে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ যেন জীবনে একটিবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুশাররফার হাজিরি আমাদের সবাইকে নসিব করে। অনেক বন্ধুরা টাকা থাকার পরেও মক্কা যেতে পারছেন না, মদিনা শরীফ যেতে পারছেন না, সব রকম সুযোগ আছে, এরপরও যেতে পারছেন না। বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে চাচ্ছেন না। সেদিন একজন ইসলামিক স্কলারের একটা সুন্দর বক্তব্য শুনলাম। কোনো প্রকার লম্বা যোগ বিয়োগ করা ছাড়া যদি আমি এভাবে বলি, তাহলে উনি কথাটা এভাবেই বলেছেন যে আপনার উপরে আল্লাহর রহমত হচ্ছে কি হচ্ছে না কেমনে বুঝবেন? অনেকে মনে করে যে আমার কাছে অনেক সম্পদ আছে, অনেক টাকা আছে, ব্যবসা আছে, লাভের পর লাভ, প্রজেক্টের পর প্রজেক্ট হচ্ছে, মনে হয় আল্লাহ আমাকে বেশি দেখতে পারে। আর যার কাছে কিছু নাই, ধরার পর ধরা, লসের পর লস, খালি খালি লস খাচ্ছে, এ মনে করতে যে আমার কাছে কিছু নাই, অমুকের কাছে 5 তলা বিল্ডিং, আমার কাছে জীর্ণ শীর্ণ বেড়ার ঘর, মনে আল্লাহ মনে ওকে বেশি দেখতে পারে, আমাকে পারে না। তো সেই ইসলামিক স্কলার বলছেন না, দুনিয়া দিয়ে সম্পদ দিয়ে এটা বোঝার সুযোগ নাই যে আল্লাহ আপনাকে দেখতে পারেন। আল্লাহ আপনাকে দেখতে পারেন কি পারেন না এটা বুঝতে পারবেন আপনি আল্লাহর ঘরে আসতে পারছেন কি পারছেন না। আপনি নামাজ পড়তে পারছেন কি পারছেন না এটা দিয়ে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে মহব্বত করে। যেমন অনেক বন্ধুরা তিক্ত হলেও সত্য, আজকে যে এখান থেকে বের হয়ে যাবে আবার আগামী জুমার জন্য এখানে বসে নিয়ত করে ফেলছে যে এর মধ্যে আমার আর আসতে হবে না, মাঝখানে 34 ওয়াক্ত গেলে আবার আগামী জুমায় আসবো। কথাটা খারাপ লাগলেও সত্যি, অনেকে ইতিমধ্যে নিয়ত করছে শুধু জুমার নামাজটা পড়ার কিচ্ছু পড়ে না। নাউজুবিল্লাহ আর বলিয়েন না, নাউজুবিল্লাহ যদি না বলেন আমি তো মনে করবো সবার একই অবস্থা। সবার কি একই অবস্থা নেই? আপনারা তো মসজিদে আসবেন, আল্লাহ কবুল করুক সবাই বলি। 2-1 না হয় মিসিং হবে, সবার জন্য এই ঘটনা না ঘটে। অসুবিধা মানুষের থাকতেই পারে, তাই বলে আজীবন যদি অসুবিধাই থাকেন তো সুবিধা কবে হবে? অনেকে বলে হুজুর একটু সেট হয়নি, একটু কি হয়নি, একটু সেট হয়ে গেলেই আবার ধরে ফেলবো। এই ধরা আর হবে না। কেন? আপনি ধরতে ধরতে আজরাইল আপনাকে ধরে ফেলবে। সেই ধরার আগে আল্লাহ আমাদেরকে এই ধরার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার আসেন সেই কিবলা সংক্রান্ত মাসালা। কিবলা তো আমরা সবাই চিনি। হুজুর এটা নিয়ে কি আলোচনা হবে? এটা নিয়ে আলোচনা হবে। আল্লামা কুদুরি মুখতাসারুল কুদুরিতে এনেছেন, ফাইনিস্তাবাহাত আলাইহিল কিবলা ওয়ালাইসা বিহাদরাতিহি মান ইয়াসআলুহু আনহা ইজতাহাদা ওয়া সাল্লা। তিনি বলতেছেন এমন অনেক জায়গা আছে যেখানে কিবলা বুঝার সুযোগ নাই। কিবলা বুঝার সুযোগ নাই। একটা অফিসের মধ্যে নামাজ পড়তেছেন, হঠাৎ করে গেছেন, মেহমান, কিবলা তো চিনেন না, আপনি জানেন না, আপনার কাছে কিবলাওয়ালা অ্যাপস সেটাও নাই। এখন কিভাবে কি করবেন? নামাজের ওয়াক্ত তো চলে যাবে, মাগরিবের ওয়াক্ত ছোট্ট একটা ওয়াক্ত, নামাজ তো পড়তে হবে, কিবলামুখী হওয়া ফরজ। তিনি বলতেছেন আপনি যখন কিবলা নিয়ে সংশয়ে পড়ে যাবেন, সন্দেহে পড়ে যাবেন, ওয়ালাইসা বিহাদরাতিহি মান ইয়াসআলুহু আনহা, এবং কাউকে জিজ্ঞেস করার মতো পাচ্ছেন না যে ভাই কিবলাটা কোন দিকে, তিনি বলতেছেন ইজতাহাদা, তখন আপনি গবেষণা করেন। সুবহানাল্লাহ। গবেষণা মানে কি? এটা কি আপনি থিসিস প্রজেক্ট লিখবেন? না, আপনি একটা দিকে খেয়াল করবেন যে আমার মন বলতেছে মনে হয় এদিকেই কিবলা, এটাকে বলে ইজতিহাদ। আপনি নিজে নিজে চিন্তা করবেন, কেউ নাই যখন, কে বলবে কিবলা কোন দিকে? একটা দিকে চিন্তা করে আপনি নামাজটা আদায় করতে হবে। প্রবল ধারণা এই 3 দিক হবে না, এই দিক হবে, তাহলে আপনি নামাজ শুরু করে দিলেন। ফাইন আলিমা আন্নাহু আখতা বাদা মা সাল্লা ফালা ইআদাতা আলাইহি, বলে নামাজ পড়ার পরে আপনি জানতে পারলেন, আই রে কী করলেন আপনি, কিবলা তো এদিকে না ভাই, কিবলা এদিকে। হঠাৎ করে নামাজের পরে একজনে বলতেছে ভাই কিবলা এদিকে নয়,
এদিকে ওয়াক্তের টাইমে উনি আসে না, একটু পরে এসে বলল। এই সময় আপনি কি করবেন? ইসলাম কত সুন্দর বলে, নামাজ পড়ার পরে যখন আপনি জানলেন যে এদিকে না কেবলা ওইদিকে, মনে রাখেন ফালা ইয়াদাতা আলাই, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে। আপনার আর কষ্ট করে নতুন করে কেবলা ঠিক করে আপনাকে আর নামাজ পড়তে হবে না, ওইটা হয়ে গেছে। আপনার ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহ কবুল করবেন। কিন্তু ওয়াইন আলিমা যালিক ওয়া হুয়া ফিস সালাতি ইস্তাদারা ইলাল কিবলাতি ওয়া বানা আলাইহা, কিন্তু হ্যাঁ, আপনি এমন সময় কেবলার খবর পেলেন যে সময় আপনি নামাজে, এমন সময় আপনি কেবলার খবর পেলেন যে সময় আপনি নামাজে, যে ভাই ভুল হয়ে গেছে, আপনি নামাজের ভেতরে, কিন্তু হঠাৎ করে যিনি জানাবেন উনি আপনাকে জানাচ্ছে যে ভাই ভুল হয়ে গেছে, কেবলা এটা না, কেবলা ঠিক উল্টা দিকেরটা। তখন শরীয়তের মাসালা হচ্ছে ইস্তাদারা ইলাল কিবলা ওয়া বানা আলাইহা, সাথে সাথে আপনি ওই নামাজের ভেতরেই নামাজের মধ্যে কেবলার দিকে ফিরে যাবেন। এটাকে শরীয়তের ভাষায় বলে বেনা করা। সুবহানাল্লাহ। কি করা? বেনা করা। ভাইরে, এই যে তাকরীর করতেছি এগুলো হচ্ছে মাদ্রাসার পড়া, এগুলো কিসের পড়া? তা আপনাকে কি বেনা মুখস্থ করতে হবে? বেনা মুখস্থ করার আপনার দরকার নাই। এটা আপনাদের অন্তরে নামাজের প্রেম প্রস্তুত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য এত গভীর আলোচনা করা, যেন জানা যে কোন নামাজ আমরা পড়ি, যেই নামাজের পেছনে এত এত ইতিহাস। সুবহানাল্লাহ পড়েন। আপনারা সৌভাগ্যবান যে নামাজের বেনার একটা মাসালা আপনারা জেনে গেলেন। তো আমরা ইনশাআল্লাহ এভাবে আমাদের আলোচনাগুলো চলতে থাকবে। আমরা আগামী জুমায় আবার এখান থেকে আলোচনাটা শুরু করব। আমি আশা করছি যে এই আলোচনাটুকু আপনাদের জন্য বড় উপকার বয়ে আনবে। এই জন্য আপনারা অবশ্যই যেগুলো যখন বলি একটু একটু করে আমল করবেন। কেবলার জন্য যেটা শুনলেন এটা আমল করবেন, সতরের জন্য যেটা শুনলেন এটা আমল করবেন, মাঝখানে ভেতরে ভেতরে যে প্রাসঙ্গিক কথাগুলো বলছি এগুলো আপনারা আমল করবেন। আল্লাহ তৌফিক দিক সবাই বলি। এবার আসুন একটি দাওয়াতের কথা বলে আজকে আলোচনা শেষ করতে চাই। আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ একেএনবির ব্যবস্থাপনায় ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আগামী জুমাবার এবং শনিবার 17 এবং 18 এপ্রিল 2 দিনব্যাপী 23তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আজিমুশান মাহফিলে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই। সেই সাথে বলতে চাই যে জুমাবার যেই দিন সেদিন বেলা 2টা থেকে মহিলাদের জন্য দরসুল কোরআনের ব্যবস্থা। পরের দিন শনিবার সকাল 9টা থেকে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের সহযোগিতায় শিশু কিশোর সমাবেশ, বাচ্চাদের জন্য শিশু কিশোরদের জন্য হামদে বারি তাআলা, নাতে মুস্তফা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটার সাথে আল্লাহর নবীর জীবনী সংক্রান্ত সিরাত জ্ঞান প্রতিযোগিতা সহ অনেক ইভেন্টের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। শিশু কিশোর সমাবেশ সকাল 9টা থেকে শনিবার, এবং সেই দিন শনিবার 18 এপ্রিল 2টা থেকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আমি সেই আজিমুশান 2 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন।